একজন বাবা বলছিলেন তিনি তার অসুস্থ সন্তানকে নিয়েও আপনাদের এই রাজপথে নেমেছে ওই জুলাইয়ে, কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই। নাটোরের সংগ্রামী জনতা, এই নাটোরে কি কোনো চাঁদাবাজের ঠাঁই হবে? দখলদারের ঠাঁই হবে? সিন্ডিকেটের ঠাঁই হবে? মাদকের ঠাঁই হবে? আমরা একসাথে জুলাইয়ের স্লোগান দিয়ে 1 মিনিটের জন্য এই নাটোরকে কি প্রকম্পিত করতে পারবো? এই অঞ্চলে রানী ভবানীর মতো চরিত্র আছে, সেখানে নারীরা কখনো পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশের এই 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো, এই অভ্যুত্থান সফল হতো না। আপনারা সকলে এটা মনে রাখবেন। বাংলাদেশের নারীদের ত্যাগ, বাংলাদেশের নারীদের তিতিক্ষা, বাংলাদেশের নারীদের বিসর্জন, এই সবকিছু বাংলাদেশকে পরিবর্তন করবে। সুপ্রিয় নাটোরবাসী, সামনের দিনে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন, যেহেতু আপনারা সংগ্রামীদের মাটি, যেহেতু এই মাটি শহীদদের মাটি, আপনাদের জানা থাকা দরকার যারা আপনাদের সামনে এসে আপনাদেরকে আহ্বান করছেন। জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মী গত 15 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত, এই ফ্যাসিস্ট কাঠামো, এই স্বৈরাচারী কায়দায় তাদের পরিবার পরিজন, তাদের দেহ সম্পত্তি সবকিছু লুট করে নিয়েছিল। আমরা কখনোই মাঠ ছেড়ে চলে যাই নাই। আমরা কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে কখনো আপোষ করি নাই। আপনারা মনে রাখবেন, আপনাদের সামনে যারা আছে প্রত্যেকে ত্যাগী নেতা, সংগ্রামী নেতা, এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আগ্রাসন বিরোধী নেতা, এবং তারা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী নেতা। এই নাটোরবাসী, আপনারা কি আমাদেরকে মনে রাখবেন? আপনারা কি আমাদের সাথে থাকবেন? এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের, নতুন একটি সংবিধানের। কারণ এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত গণরাজ্যে পরিণত করে রেখেছে। We are another Gaza. আপনারা সবাই মনে রাখবেন, we are another Palestine. আমরা ইন্ডিয়াকে এখানে কোনো দখল করতে দেব না। দিল্লি না নাটোর, দিল্লি না নাটোর। বিচার 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 চাই, বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। আপনারা আরো মনে রাখবেন, আর কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না। কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবার আমানত রেখেছে এই দেশটাকে। এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। আমরা কখনো আপোষ করতে পারবো না, কারণ আমরা অভ্যুত্থানের শক্তি এবং আপনাদের বিপ্লবটা এখনো বাকি আছে।